আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আগামী বুধবার 2024-এর পবিত্র আশুরার দিন। আর এই আশুরার দিনের সব থেকে বড় ফজিলত হচ্ছে আশুরার রোজা। আর এই আশুরার রোজা আমরা কিভাবে রাখবো, কবে রাখবো, এই তথ্যগুলো আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আর এই মুহররম মাসের 10 তারিখের অনেক ফজিলত রয়েছে, যে ফজিলতের মধ্য হতে সব থেকে উত্তম এবং সব থেকে বেশি ফজিলত হচ্ছে আশুরার রোজা। আর এই আশুরার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে, সাহাবায়ে কেরামের আমল রয়েছে। আশুরার রোজা কেন রেখে থাকি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তো হিজরত করার পরে তিনি এই মুহররম মাসের 10 তারিখে ইহুদিদেরকে দেখলেন যে তারা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে এই আশুরার 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের এই 10 তারিখে মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বাঁচতে পারে, ফিরাউনের দল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বেঁচে যায়। সেই শুকরিয়ার কারণে মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছিল। আমরাও আমাদের নবী মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রেখে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আরে, এই রোজার হকদার তো আমরা তোমাদের থেকে বেশি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে রোজা রাখার ব্যাপারে যেন আমাদের সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এই 10 তারিখের সাথে আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুতরাং আমরা বুঝতে পারলাম, হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের রোজা হচ্ছে 2টা রোজা। আমরা আশুরার দিন তো রোজা থাকবই, আর এই আশুরার দিনের সাথে আশুরার দিনের আগের দিন অর্থাৎ 9 তারিখে আমরা একটা রোজা রাখতে পারি, অথবা আশুরার দিন রোজা রেখে 11 তারিখে আরেকটা রোজা রাখতে পারি। অর্থাৎ আমাদের 2টা রোজা রাখতে হবে, কিন্তু তার মধ্যে একটা রোজা আমাদের 10 তারিখে হতেই হবে, আর একটা রোজা আপনি 9 তারিখেও রাখতে পারেন অথবা 11 তারিখেও রাখতে পারেন। কারণ ইহুদিদের সাথে যেন আমাদের রোজাটা সাদৃশ্য না হয়ে যায়। কেউ যদি শুধুমাত্র 10 তারিখেই রোজা রাখে, 9 তারিখে অথবা 11 তারিখে কোনো তারিখেই যদি রোজা না রাখে, একটা রোজা রাখে, তাহলে তার রোজা আদায় হয়ে যাবে, আশুরার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সাথে মিল না থাকার কারণে তার এই রোজাটা মাকরুহ হবে। অর্থাৎ ইহুদিদের কাজের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না থাকে, এটা বোঝানোর জন্যই আশুরা রোজার সাথে আমাদের একটা রোজা মিলাই রাখতে হবে, চাই সেটা 9 তারিখে রাখেন অথবা 11 তারিখে রাখেন। আর এই রোজার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি এই আশুরার 2টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আশুরার 2টা রোজা রাখার তৌফিক দান করেন এবং যত বেশি সওয়াব কামানো যায় আমলের মাধ্যমে, ছোট ছোট আমলের মাধ্যমে, মাত্র 2টা দিন রোজা রেখে 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং এই যে বড় নিয়ামত যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার ফজিলত বুঝে আশুরার দিনের রোজা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।